আমাদের এই উত্তর মামুদপুর গ্রামের এই মাদ্রাসাতে 70-এর অধিক বাচ্চা পড়ছে। এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 জন বাচ্চা আজকে তারা কোরআনের হাফেজ হয়েছে। তাদের মাথাতে তাদের আপনার কিনা এই মাথায় আর কিছুক্ষণের মধ্যে পাকড়ি প্রদান করা হবে না পাকড়ি দান করা হবে। তাই কবি লিখছেন, আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। বাচ্চাগুলো এই কণ্ঠে পড়েছে, আল্লাহ পাকের কোরআনকে পড়তে 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 এত তেলাওয়াত করেছে, স্মৃতি শক্তিতে আল্লাহ পাক গেঁথে দিয়ে এই সিনা, এই যে সিনা, এই গরুর গোশতের যে সিনা, আমরা বাজারে গিয়ে বলি না, ও দোকানদার ভাই, গোশতওয়ালা ভাই একটু সিনা দেন, বলি না? কারণ ওইটা চিবাতে, ওটা খেতে খুবই ভালো লাগে, তাই তো নাকি? এই সিনাটাকে আল্লাহ পাক কি করে দিয়েছে এই হাফেজে কোরআনদের জন্য, এই সিনাটাকে আল্লাহ পাক মাহফুজ করে দিয়েছে। জোরে বলেন, কোরআনের এনতে দিয়েছে আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। কোরআনের স্থান দিয়েছে না বুকে এই হাফেজে কোরআনদের? এত ভালোবাসো আমার মালিক আমার, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো তুমি মালিক আমার। পৃথিবীতে কত ছেলে ঘুরে বেড়ায়, কই বাজারে হাটে বাজারে, কই এখান থেকে 1,00,000-2 টাকা নিয়ে আপনাদের বরুণ হাটে জানতেন একটা হাফেজ হবে না, হাফেজ কিনে আনেন তিনি, 1 বস্তা হাফেজ কিনে আনেন, 1 ব্যাগ, এখানে এসে খেয়ে টেয়ে নেবো, গিলে নেবো, খেয়ে নেবো, হয়ে যাবে, হবে নাকি? অতটা সহজ ব্যাপার নয়। যান হাসনাবাদ বাজারে চলে যান, বসিরহাটে চলে যান, 1,2 টাকা নিয়ে যে ভাই আমাকে হাফেজ কিনতে এসছি, 1 বস্তা হাফেজ দেন, হবে নাকি? বাড়িতে এসে জম্মের খাওয়া খাবো, হাফেজ হয়ে যাব, বংশপালা সব হাফেজ, হবে নাকি? অত সহজ নয়। আল্লাহ পাক যার এই সিনাটাকে কবুল করেছে, ওই সিনাটাকে কোরআনের জন্য আল্লাহ মাহফুজ করে দিয়েছে। জুড়ে বলেন আল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তারে করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। পৃথিবীর দিকে দিকে অযোধরীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে, পৃথিবীর দিকে দিকে অযোধরীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। দাও ফিকে আমার নেয়ামত বেশমার, দাও ফিকে আমার নেয়ামত বেশমার, পথে চলি তোমার আশায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরের ছেলেরা, নবীর আশিক উম্মতি গণেরা, এ নবীর প্রেমিকেরা, তাহলে দুনিয়া জমিনে কোরআনের মহব্বত, নবীর মহব্বত, রসুলের মহব্বত, হাবিবের মহব্বত থাকতে হবে। এই কোরআন এই সিনাতে এমনিতে আসবে না, এটা আল্লাহ পাকের কাছে চাইতে হবে। এটা বাজারে ঘাটে কিনতে পাওয়া যায় না, এটা চেষ্টা করতে হয়, আল্লাহর কাছে কাঁদতে হয়। আল্লাহ পাকে দুনিয়া জমিনে আল্লাহর কাছে চাইতে হবে, আর নিজেকে চেষ্টা
রাখতে হবে। যদি চেষ্টা না করা হয় কোনো মতেই সম্ভব হবে না। তাই মুসলমান আমি আপনাদেরকে বলবো, এতগুলো মানুষ আছেন, এই এতগুলো মানুষের ভিতরে একজন হাত তোলেন তো দেখে। আমি 30 পারা কোরআনের হাফেজ, আমি টাইটেল পাস করেছি, আমি আলেম হয়েছি, আমি ফাজিল হয়ে করেছি, আমি কোরআন পড়তে জানি। এ মুসলমান, সকলে কোরআন পড়তে পারেন না, সকলে কোরআন জানেন না, সকলে কোরআন পড়তে পারেন না, সকলে কোরআন জানেন না। আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অন্যতরে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মুসলমান মেয়ে ছেলে, বেটা ছেলে, নারী পুরুষ, তোমাদের জন্য কোরআন শিক্ষা করাটা হলো ফরজ। আবার কোরআন শিক্ষা করা কি আমাদের জন্য ফরজ। ইলম শিক্ষা করা কি ফরজ। কতটা ইলম শিক্ষা করা ফরজ জানেন তো? যতটুকু ইলম শিক্ষা করলে ওয়াকুদুহান নাস আল হিজারা, বুঝছেন না? ওয়াহালিকুম নারা, আপনি এবং আপনার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। এতটা পরিমাণে কোরআন শিক্ষা করা, ইলম হাসিল করা হলো উম্মতি মুহাম্মাদীদের জন্য কি ফরজ, বুঝছেন না? তাহলে এতটুকু ইলম আমাদের আছে বাপ, আছে। আমরা এমন মানুষ আছি যে কোরআন শরীফই পড়তে পারি না। ঠিক বলছি না বলি? কোরআন মাজিদ, এমন মানুষ আছে দুনিয়ায় কোরআন মাজিদ পড়তে পারি না। আলিফ থেকে ইয়া পর্যন্ত কটা হরফ রয়েছে, কতটা আপনার অক্ষর রয়েছে, এটাই তো জানি না। ঠিক বললাম না ভুল বললাম? সুতরাং আজকে যারা আপনারা এই কোরআনের কারখানায় সহযোগিতা করছেন, আমি তো গত বছর এসেছিলাম, দেখছিলাম এই জায়গাটায় ছাদ হয়নি, ফের নূতন করে ছাদ দিয়েছেন। এতগুলো বাচ্চাকে, 70 জন বাচ্চাকে আপনারা দায়িত্ব নিয়ে আজকে ওস্তাদ হুজুরদেরকে রেখেছেন, রেখে তাদেরকে ইলম দিচ্ছেন, তাদের হাফেজে কোরআন বানানোর জন্য সহযোগিতা করছেন। এর কিছু সাজা, এর কিছু বিনিময় কি আপনারা পাবেন বলে মনে হয়? এই পাবেন বলে মনে হয়? কতটা পাবেন? ইতিপূর্বে আপনাদের কাছে বলেছি, রসুল বলেছেন ইজা চলে আসবে মাতাল মউত, ইনসান মানুষের ইনকাতা কেটে দেওয়া হবে, আনহু আমালুহু, ভালো আর মন্দ কাজের সমস্ত শাখা প্রশাখা। বুঝছেন কি? কিছু ভালো মন্দ সমস্ত কাজের শাখা প্রশাখা কি হবে বাপ? বন্ধ হয়ে যাবে। এই পিছনে যারা রয়েছেন আপনাদের কি জারি থাকবে নাকি? এই আপনাদের জারি থাকবে, মৃত্যুর পরে কারো জারি থাকবে না। যত বড় পীর সাহেব হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, মৌলুকি সাহেব হোক, হাফেজ সাহেব হোক, কারি সাহেব হোক, কারো জারি থাকবে না। তবে রাসূলুল্লাহ বলেছেন ইল্লা থেকে যাবে সালাসা, 3টে রাস্তা খোলা থেকে যাবে কিয়ামত পর্যন্ত। যেটা বললেন না, সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলতে বললে তো সমস্যা, যদি বলি আসতে বলেন তাও সমস্যা। এখন এতটুকুই বলি, অন্তর থেকে একটু মোহাব্বতের সঙ্গে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে দুনিয়ায় আমি কোরআন শিখতে পারিনি, আমি যদি কাউকে শেখাই, এটা হচ্ছে রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী, ওটা হচ্ছে সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আমার বলতলা, এ উত্তর মোহাম্মদপুর তথা আশপাশ কবিলা গোত্রের মানুষেরা, এ নবীর উম্মত, এই যে কোরআনের কারখানাটা আছে, আল্লাহ পাকের দরবারে ময়দানে হাসরে দিনে আপনি এতটুকু, আল্লাহ পাক যখন আপনার আমলনামাটা দেখবে, ওই সময়তে দেখা মিলে যাবে বান্দা কোরআন শিক্ষা করতে পারেনি, তবে কোরআনের জন্য সহযোগিতা
করেছে, বান্দা দুনিয়া জমিনে অনুতপ্ত হয়েছে, বান্দা কান্নাকাটি করেছে। একটা ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছে, একটা ছেলেকে আলেমে দ্বীন বানিয়েছে, তাকে দুনিয়া জমিনে খাওয়া দিয়েছে। ওই ছেলেটাকে বাড়িতে খাওয়া দিয়েছে, তাকে সাহায্য সহানুভূতি করেছে। আমার আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম, একটা নাম হলো গফফার, একটা নাম হলো গফর, একটা নাম হলো সাত্তারুল উয়ুব। ওই সাত্তারুল উয়ুব নামের ওসিলা করে আল্লাহ পাক বান্দা বান্দীদের গোপন গোপন বড় বড় গুনাহগুলোকে আমার আল্লাহ পাক তিনি দুনিয়া জমিনে বান্দাদের গোপন গোপন গুনাহগুলোকে গোপন রেখে দেন। আমার আল্লাহ চাইলে এর ওসিলায় আমাকে আপনাকে ময়দানে হাসরের তীরে নাজাত দিয়ে দিতে পারে। তবে নিজেকে শিক্ষা করার জন্য অবশ্যই সময় ব্যয় করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। এই দুনিয়ায়, এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া ও মাযরাতুল আখিরাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুঝছেন কি কিছু? আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ পাক নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি। এই আল্লাহ সৃষ্টি করেছে নাকি অন্য কেউ? আপনাদের এটা কোন থানা বাপ? হিঙ্গলগঞ্জ থানা। এখন হিঙ্গলগঞ্জ থানা যেহেতু এটি হচ্ছে আপনার সুন্দরবন এলাকার মধ্যে পড়ে যাচ্ছে, এবারে হয়তো সুন্দরবন এলাকার মানুষেরা বলবে যে আমরা হয়তো একটু অন্য কোনো ভাবে এসেছি, হয়তো নদী পথে এই দিক থেকে এসেছি। এখন বলেন তো দেখি, পৃথিবীর যেখানেই যাবেন আল্লাহর দুনিয়া ছাড়া কি পৃথিবীর অন্য কোনো জমিন আছে? অন্য কোন দুনিয়া আছে? আল্লাহ কোরআনুল কারীম শরীফের সূরাতুর রহমান শরীফের মধ্যে, আমি তাফসিরে জালালাইন শরীফ এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়েছি, আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার জমিনে থাকতে ভালো না লাগে, আমার জমিনে আমার এই পৃথিবীতে তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহ আমার দুনিয়া ছেড়ে যদি তোমরা অন্য কোনো দুনিয়া পাও সেখানে চলে যাও। এখন বলেন তো দেখি, ইরাকে যাব, ইরানে যাব, আফগানিস্তানে যাব, ফিলিস্তিনে যাব, প্যালেস্টাইনে যাব, আমেরিকায় যাব, জার্মানে যাব, জাপানে যাব, বাংলাদেশে যাব, তুরস্কে যাব, ইংল্যান্ডে যাব, যেখানেই যাই না কেন সেটা কার দুনিয়া? আল্লাহর দুনিয়া। তাহলে সব যখন আল্লাহর, হুকুম মানতে হবে কার? এ মুসলমান বলেন, হুকুম মানতে হবে আল্লাহর। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাযী, আমার আল্লাহ পাক বলছে আল্লাযী খলাকাল মাউতা। আল্লাহ পাক আল্লাযী খলাকা, তিনি সৃষ্টি করেছেন মহান প্রভু মাউতা, তিনি মউতের জন্য আমাদের জন্য বিধি ব্যবস্থাপনা তিনি নিয়েছেন, হায়াতা এবং হায়াতেরও ব্যবস্থা করে দিয়েছেন। কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি এই হায়াতটা দিয়েছেন এজন্যই যে আমরা কতটা পরিমাণে আল্লাহর হুকুম সঠিকভাবে মূল্যায়ন করি। বুঝছেন না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, এ নবীর উম্মতি ঘরেরা, যে কথা বলছিলাম, তাহলে দুনিয়া জমিনে আমি আপনাকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন একমাত্র ইবাদত বন্দাকে, একমাত্র তার খুশি করার জন্য। বিশ্ব নবীর সুন্নাতের উপরে জীবনকে কোরবান করতে হবে। পৃথিবীর জমিনে বিশ্ব নবীর সুন্নাতের উপরে আমার আপনার জীবনকে যদি কোরবান না করতে পারে, জেনে রেখে দেবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আপনার আহসানু আমালা, এই নেক আমল নিয়ে আল্লাহ দরবারে আমরা সেদিনে উপস্থিতি হতে পারবো না। নেক আমল নিয়ে যদি আমি আপনি আল্লাহ পাকের দরবারে উপস্থিতি না হতে পারে, তবে আবার আপনার জন্য একটা রাস্তা থাকবে, ফারিকুম ফিল জান্নাহ, আর একটা রাস্তা থাকবে
ফারিকুম ফিস সাইর ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তায় যাওয়া হবে জান্নাতে, আর একটা রাস্তা জাহান্নামে চলে গেছে। সাইর সাকার হাবিয়া হুতামা নার জাহান্নাম। এই জাহান্নামে একটা রাস্তা গিয়ে পৌঁছেছে, আর একটা রাস্তা নবী রাসূলদের রাস্তা, আল্লাহ পাকের দিন শরীয়তের রাস্তা, আল্লাহ পাকের কোরআনের রাস্তা, আল্লাহর হাবিবে পাকের হাদিসের রাসূলের রাস্তা। এই রাস্তা আমার আপনার সেদিনে আমার আপনার যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। নবীর উম্মত, তাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়া জমিনে বুকে হাত দিয়ে চিন্তা করুন, কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত আল্লাহ পাকের হুকুম আরকানগুলোকে ছেড়ে দিলাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 500-র অধিক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরকান হাকাম সম্পর্কিত আল্লাহ আয়াত নাজিল করেছেন। এই দুনিয়া জমিনে আমাকে আপনাকে এগুলো মেনে চলতে হবে। আমি আপনি তো হাফেজ নয়, আমি আপনি তো কারি নয়, আমি আপনি তো আলিম নয়, আমি আপনি তো মুহাদ্দিস নয়, আমি আপনি তো মুফাসসির নয়, আমি আপনি তো মুবাল্লিগ নয়, আমি আপনি তো মুসান্নিফ নয়। তবে আজকে আপনারা সেই হাফেজদের কারখানা তৈরি করেছেন, সেই আলিমদের কারখানা তৈরি করেছেন, সেই মুহাদ্দিস মুফাসসিরদের কারখানা তৈরি করেছেন। নবীর উম্মত, তাহলে দুনিয়া জমিনে আমি আপনি যদি মেনে চলি, আমার আপনার মানাটা আল্লাহ পাকের দুনিয়া জমিনে আল্লাহ পাকের দরবারে তওবা করুন। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা বান্দিরা, পাপ করেছো, গুনাহ করেছো, অনাচার বিচার করেছো, নফসের উপরে অত্যাচার করেছো, বান্দা নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, আমার হাবিবুল্লাহর তাবেদারি তুমি করো নাই, আমি আল্লাহ আমার হুকুমগুলোকে তুমি মানো নাই। বান্দা, দুনিয়া জমিনে তুমি ভুলটাকে বুঝতে পেরে গেছো বান্দা, আমি আল্লাহ আমার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তাওবায়ে নাসুহা করে ফেলো। তাওবায়ে নাসুহা কথার অর্থ হলো যে তাওবা একবার করা হবে, যে ইকরার বিল লিসান ফি দুনিয়া জমিনে আল্লাহ ভুল করেছে আর করব না, দ্বিতীয়বারে ওই দোষের কাজ আর করব না, এটাই হলো তাওবায়ে নাসুহা। এই তাওবায়ে নাসুহা যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আজকেই বলতলা গেরাবে, এই মোহাম্মদপুর গেরাম, এই আশপাশ কাবিলা গোত্রের মানুষেরা আজকে যারা আমরা বসে আছি, যদি এমন তওবা করে আগামী চলার পথ থেকে আমরা মেনে চলতে পারি, আমার আল্লাহ পাক বললেন সূরাতুল আহকাফের ভিতরে বললেন, আমার আল্লাহ 15 পারা 16 পারা সূরাতে আহকাফের মধ্যে বললেন, কানাতুল লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। এ আমার বান্দা, এ আমার বান্দিরে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার দয়ার জান্নাতুল ফিরদাউস নসিবে কবুল করে দেব। আর একটু জোরে বলুন, অন্যত্র রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা, মান যে বা কেউ, আহাব্বা ভালোবাসলো, আহাব্বা মানে ভালোবাসা, প্রেম করা, মুহাব্বত করা, মুআমেলা করা, সুন্নতি আমি নবী আমার দেখানো রাস্তাকে, রীতি নীতি পদ্ধতি, একটা হচ্ছে কাউল, কাউল মানে হলো কথা, একটি হচ্ছে ফেল, ফেল মানে হলো করা, একটি হচ্ছে তাকরীর, তাকরীর মানে হলো সম্মতি দেওয়া। আমি নবী আমার কথা, আমি নবী আমার জীবন জিন্দাগিতে
আমি নবী আমার ক্রিয়াকে লাভ করা, আমি নবী আমার সম্মতি দেওয়াকে যারা মেনে নিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আহাব্বা সুন্নতি, যে আমি নবী আমার রীতিনীতি, কৃষ্টি, কালচার, লেবাস, পোশাক, ওঠা বসা, খাওয়া দাওয়া, পানপত্র, চলাফেরা, কথাবার্তা সবটাই মেনে নিল। আমি নবী বললাম ফাকাদ আহাব্বানি, প্রকৃত পক্ষে সে আমি নবী আমাকে ভালোবাসলো, আমি নবী আমাকে মায়া করলো, আমি নবী আমাকে মেনে চললো। আর যে আমার উম্মাত, যে আমার হিঙ্গলগঞ্জের উম্মাতেরা আমি নবী আমাকে মেনে চললো, কানা ওই ব্যক্তিটাই থেকে যাবে মাই ফিল জান্নাহ, যে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ থাকবো, ওই জান্নাতের ভিতরে হাতের এই মধ্যমা আর শাহাদাত আঙ্গুল যেমন দুটো পাশাপাশি, আমি নবী আমার সুন্নাতে ইত্তেবায়ে নবী ইত্তেবায়ে রাসূলের উম্মাত তেমন পাশাপাশি থেকে যাব। জোরে বললেন না, সকলে মিলে হলো না, নারে দেখবে। তাহলে নবীর সুন্নাতগুলো মানবো তো নাকি গো? আজকে ওয়াজ শুনছি, নসিহত শুনছি, বয়ান শুনছি, কোরআনের কথা শুনছি, হাদিসে রাসূলের কথা শুনছি, খবরে ওয়াহিদের কথা শুনছি। এই শুনবার পর থেকে যিনি জানার মুখে দাড়ি নাই, তিনি যদি দাড়ি না রাখেন, যিনি বেনামাজি, তিনি যদি বেনামাজি থেকে যান, যিনি সুদখোর, তিনি যদি সুদখোরি থেকে যান, তাহলে ভাবতে হবে এটাই এই মাহফিল দিয়ে কোনো পরিবর্তন কিছু হয়নি, কিছুই হয়নি। নবী বললেন সাহাবা, এ সাহাবা, আসহাবে নবী কুররায়ে কিরামদেরকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন, কি ইলম দিয়েছিলেন আল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা মুজমা, একটা মাহফিল, একটা ইন্তজাম, একটা মুজমা বেহতার হিসাবে মাবুদের দরবারে কবুলিয়াতের মকবুল হয়েছে, কবুলিয়াতের দরজা পেয়ে গেছে, এটা আমরা কিভাবে বুঝবো? সাহাবায়ে কিরামদের, কুররায়ে কিরামদেরকে রাসূলুল্লাহ বললেন, এই সাহাবারা, যখন দেখবেন সেই মাহফিল দেওয়ার পরে, সেই আলোচনা হওয়ার পরে মানুষের মধ্যে ভিতরের আভ্যন্তরীণ চরিত্র পরিবর্তন হয়ে গেছে, যেটা আলোচনা হয়েছিল সেই আলোচনার মধ্যেই তারা দাখিল হয়ে গেছে, তখন জেনে রেখে দেবেন ওই মাহফিলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের দরওয়াজা পেয়ে গেছে। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ইকরার করছি, ইনশাআল্লাহ বলেন সকল ইনশাআল্লাহ। একটু তাকবীরের ধ্বনি হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা দরবারে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফের লখতে জিগার, নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা পরিবর্ধন হওয়ার নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি। ইনশাআল্লাহ আমরা সেই নিয়তেই আজকে মাহফিল শুনে আমরা জীবনকে পরিবর্তন করব। বলুন সকলে ইনশাআল্লাহ। हर वक्त तस्वुर में मदीने की गली हो, हर वक्त तस्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद है मेरे दिल की बसी हो, और याद मोहम्मद है मेरे दिल की बसी हो। काश में बन जा मैं मदीने का मुसाफिर, काश में बन जा मैं मदीने का मुसाफिर, फिर रो हुई तैबा अक़बा दे चली हो, हर वक्त तस्वुर में मदीने की
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর আশিক উম্মতি ঘরেরা, মদিনার নববী শরীফের কথা বলছিলাম না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মদিনা শরীফে চলে গেলেন। কার সঙ্গে গেলেন? কার মহব্বতে? আহাব্বায়ে রাসূল, মহব্বতে রাসূল, নবীর মহব্বতে 622 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন। আর মদিনার জমিনে রাসূলুল্লাহ যখন আসেন, হাবিবি আগায়া, নবী আগায়া, কারণ হলো রাসূলুল্লাহর জন্য মদিনার মানুষেরা ইন্তজার করছিলেন। নবী যে এসে গেছে, সাহাবাই কেরামরা এত খুশি, আনসারী গণেরা, সে খুশির কথা বলে আপনাদের কাছে প্রকাশ করা যাবে না। হাদিসে মোবারকার মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, নবীকে তারা পাওয়ার পরে তারা তাদের নিজেদের যার দুটো ঘর, একটা ঘর রাসূলুল্লাহর মহব্বতে নবীর প্রেমে চলে আসা মুহাজিরিন সাহাবাকে দিয়ে দিলেন। জেরে বললেন না? যার দুটো খাজুর বাগান, একটা আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আপনার মুহাজিরিন সাহাবার জন্য দিয়ে দিয়েছিলেন, ঠিক কি না? হাদিসে মোবারকার মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। এই হাদিসের যে ইতিবৃত্ত আছে, হাসিয়া, এর যে হাসিয়াটা পড়েছি অনেকটা বড়, অনেক লম্বা। ইমামে হযরতে মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেন এই হাদিসে মোবারকাটাকে সর্বশিরোনামে নিয়ে এসেছে, অনেক কথা। তো সুতরাং সাহাবায়ে কেরাম, আসহাবে নবী, আসহাবে রাসূল, কুররাই কেরামরা যখন নবীর মহব্বতে, নবী যেহেতু মক্কা থেকে মদিনায় 622 কে চলে গেলেন, চলে যাওয়ার পরে একের পর এক রাতের অন্ধকারে দিনের আড়ালে জাসি সাহাবায়ে কেরামরা নবীর মহব্বতে তারা চলে যেতে লাগলেন। যাওয়ার পরে অনেক কথা, ওই জায়গায় মদিনা শরীফে রাসূলুল্লাহ গিয়ে বলছেন, এই আমার সাহাবায়ে কেরামরা, আনসারী গণেরা, আমি নবী এই মদিনায় একটা মসজিদ বানাতে চাই, আপনাদের মতামত কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতামতের উপরে পৃথিবীর আর কোনো মতামত নাই। জোরে বলেন, জোরে বললেন না? আপনার মতের উপরে আমাদের জীবনকে কোরবান করে দিলাম, অর্থাৎ আমাদের মতকে আমরা কুরবান করে দিলাম, আপনি যেটাই বলবেন সেটাই। জোরে বলেন। ভাই আমার বাজিরা, এ নবীর উম্মতি গণেরা, ওই মদিনা শরীফে রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা, আমার নবী পাকের সঙ্গে তারা থাকতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবা, আমি নবী নবীকে আল্লাহ পাক ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। গোটা মখলুকাতের জন্য আমি নবী হলাম রহমত। আল্লাহ পাক আমাকে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম করে পাঠিয়েছেন। জোরে বলেন। আমার নবী হচ্ছেন চরিত্রদের চরিত্রবান, আমার নবী হলেন খুলুক মানে হলো চরিত্র। আজিম কথার অর্থ যেটা আলোচনা করলে বুঝতে পেরে যাবেন, আজিম শব্দটা মহান প্রভুর সঙ্গে সংযোজিত, ওটা সৃষ্টির সঙ্গে সংযোজিত হয় না। আমার আল্লাহ পাক বললেন, আমার নবীর শানে মানের দিকে তাকিয়ে আমার নবীর শানটাকে এত বলান করে দিয়েছে, আমার নবীর সম্মান, আমার নবীর চরিত্র মাপার মতো যন্ত্র পৃথিবীতে না। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওই নবীর এত উত্তম চরিত্রবান নবী যে আজিম কথাটা আল্লাহর শানের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ যার মাপের কোনো বস্তু দুনিয়ায় নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এত বড় আলা করেছে, আমার আল্লাহ পাক ওই নবীকে পাঠিয়েছে। রাসূল বললেন, আল্লাহ পাক আমাকে ইন্নী বুইস্তু মুআল্লিমান করে দুনিয়ায় পাঠিয়েছে, পৃথিবীর শিক্ষক করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছে। এ দুনিয়ার মানুষ, যদি কাউকে মানতে হয়, যদি কাউকে দেখতে হয়, যদি কাউকে দেখে তার আলটা মডার্নকে অনুসরণ করতে হয়, আমি মুহাম্মদুর রাসূল, আমি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে মেনে নাও, কারণ আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ করে পাঠিয়েছেন। জোরে বলেন
সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে পাগল। নবী বললেন মসজিদ বানানো হবে। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মত, আলহামদুলিল্লাহ আমরা মত আছে, আমরা তো চাইছি মদিনা একটা মসজিদ হোক। আল্লাহর নবী দেখছেন, ঘরে ঘুরে ঘুরে দেখছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারিখের উপর রাস্তা দিয়ে যাচ্ছেন, মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, সাহারা মরুভূমির উপর দিয়ে নবী পাক গেলেন, একটা জায়গা পছন্দ হয়ে গেল। এ বাবা সাহাবারা, এই জায়গাটা কাদের বলেন তো, এই জমিনটা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব এই যে জমিনটা আপনি দেখেছেন, পছন্দ করেছেন, হাবিব গো এই জায়গাটা দুইটা ইয়াতিম বাচ্চা দুনিয়ার জমিনে, এতিম তাদের বাবা দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুটো এতিম বালকের এই জায়গাটা জমিনটা, জোরে বলেন। রাসূল বললেন এই বাবা এতিম বাচ্চা গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জায়গাটাকে পছন্দ করেছি, মহাব্বত করে ফেলেছি, মুআমেলা করে ফেলেছি, মনে হচ্ছে যেন খুব ভালো লাগছে জায়গাটা। তো এই জায়গাটায় মসজিদ বানানোর জন্য আমি নবী আপনাদের কাছ থেকে ক্রয় করতে চাই, কিনতে চাই, দিতে পারবেন? সাহাবায়ে কেরাম ছোট ছোট দুইটা আনসারী গোত্রের ছোট ছোট বাচ্চা বললেন ইয়া রাসূলুল্লাহ এই জমিন কিন্তু বিক্রয় হবে না, যদি আপনি বলেন তো মসজিদের জন্য আপনার কদমে আমরা দুই ভাই কুরবান করে দেব, দান করে দিলাম। জোরে বললেন না, কি বললেন? দান করে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন এ বাবা এতিম বাচ্চা রে, আমি নবী তার নবী আমাকে আপনাদের এই জমিনটা পরিপূর্ণ দান করে দেবেন, এটা তো হতে পারে না, কারণ আপনারা দুই ভাই না বালক, আপনারা এখন আপনাদের জ্ঞান সম্পূর্ণ হয় নাই, তাই আমি নবী আপনাদের এই জায়গাটাকে, এই জমিনটাকে ফ্রিতে নেব না, এমনি এমনি নেব না বাবা, আমি রাসূলুল্লাহ আপনাদের এই জমিনটাকে অর্থ দিয়ে ক্রয় করব, আমি নবী আপনাদেরকে রিয়াল দিতে চাই, আমি নবী মুদ্রা দিতে চাই, যতটা পরিমাণে তার অর্থ হবে। ওই সময় দুটো সাহাবা, ওই ছোট ছোট বাচ্চা আনসারী সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, মা আমাদের নাই, বাবা আমাদের নাই, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু জায়গা বিক্রি হবে না, জমিন বিক্রি হবে না, যদি দিতে হয় রাসূলুল্লাহর কদমেই দিয়ে দেব। চলে বলেন। আল্লাহ নবী বললেন এ বাবা বাচ্চা সাহাবারে, আমি নবী, আমি রাসূলুল্লাহ, তাহলে এক কাজ করেন, আপনারা যখন ছাড়ছেন না, আপনারা যখন মানছেন না, আপনারা বিক্রি যখন করবেন না, আমি নবী আপনাদের কাছ থেকে ক্রয় করতে সক্ষম নই, তবে এক কাজ করি, আমরা আমার সিদ্দিক আকবর আবু বকর রয়েছেন, আমার ওমানে ফারুক আজম রয়েছেন, আমার জুন্নুর আইন উসমানে গনি রয়েছেন, আমার আলী উল মুরতজা সাদুল্লাহিল গালিব রয়েছেন, আমার সাহাবায়ে কেরামেরা রয়েছেন, আমরা সকলে মিলে আমরা কিছুটা অর্থ দেই, আর আপনারা কিছুটা দিয়ে শরীক হয়ে যান। এ নবীর উম্মত, দুনিয়া জমিনে নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে আমার কিনা ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা এমন করে নবীর জন্য মসজিদ বানানোর জন্য তারা কি করলেন, তাদের জমিন বিক্রয় করতে তারা নারাজ, কিন্তু সম্পূর্ণভাবে রাসূলুল্লাহর কদমে কুরবান করার জন্য তারা আগ্রহী। জোরে বলেন কে আছেন আজকে আমাদের এই বলতলা গ্রামে, এই উত্তর মোহাম্মদপুর গ্রামের এই মাদ্রাসার কোরআনের আঙ্গিনায় বসে থাকা একজন আল্লাহর বান্দা বলতে পারবেন ও মাওলানা সাহেব বাইরে আব্দুল ওদুদ ভাই, আমি আপনাকে আজকে বললাম আল্লাহর কোরআনের ঘরের জন্য আগামী বছরে বা আল্লাহর কোরআনের ঘরের জন্য আমি 5,000 টাকা দেব। কে আছেন আল্লাহর বান্দা একটু উঠে দাঁড়িয়ে বলবেন, কারণ ভাইজান হুজুর চলে এসেছেন, ভাইজান হুজুর আলোচনা করবেন। একজন বান্দা উঠে দাঁড়িয়ে বলেন, উঠে দাঁড়ান ভাই, একটু উঠে দাঁড়ান, দাঁড়ান ভাই দাঁড়ান, সকলে দেখুক না। কি নাম ভাই? কি নাম? আমার আব্দুর রাকিব ভাই বলুন নারে তাকবীর। আব্দুর রাকিব ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর।
তকবীর কি দিতে পারবেন? তকবীর দিতে গেলে পয়সা দিতে হবে নাকি? তাহলে তকবীরটা একটু কমসে কম দেন। আমার আব্দুর রাকিব ভাই 5000 টাকা এতে খুশি না বেজার? খুশি না বেজার? একটু খুশি যদি হয়ে থাকেন আব্দুর রাকিব ভাই এই মাদ্রাসার জন্য 5000 টাকা বলুন জিন্দাবাদ। আমার আব্দুর রাকিব ভাইয়ের একটা পুত্র সন্তান এই মাদ্রাসাতে আপনার কিনা পাঠদানে আপনার রত রয়েছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের সন্তানকে 1 থেকে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত আল্লাহ কোরআনের আপনার হাফেজ করে দেন, তার সিনাটাকে মাহফুজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল ফাত আল্লাহুম্মা আমিন।